হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকে নতুন ক্লাসে। আজকের ক্লাসে আমরা এসএসসি আইসিটি চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন পরিচিত এইচটিএমএল অধ্যায়টির একটি বোর্ড কোশ্চেন এবং একটা টপিক দুইটাই একসাথে সলভ করব। দেখো, আমরা প্রথমে একটা টপিক লিখে রাখছি সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট, যেটা থেকে কুমিল্লা বোর্ড 2300 আরও অনেকগুলো বোর্ডে অনেকগুলো কোশ্চেন আসছে। আমরা প্রথমে টপিকটি সম্পূর্ণভাবে ক্লিয়ার হব, তারপরে এই টপিকটি থেকে কিভাবে বোর্ড কোশ্চেন আসছে তা আমরা ধীরে ধীরে সলভ করব। তো পুরো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখো, তাহলে তোমার টপিকটি নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। দেখো, আমাদের টপিকের নাম কি? সুপারস্ক্রিপ্ট অ্যান্ড সাবস্ক্রিপ্ট। এখন কত যে সুপারস্ক্রিপ্ট জিনিসটা কি, দেখো, কখনো যদি কোনো অক্ষরের উপরে বা কোনো লেখার উপরে অন্য কোনো লেখা উপরে থাকে তখন এটাকে বলি হচ্ছে আমরা সুপারস্ক্রিপ্ট। আর যখন কোনো লেখার নিচে, মনে করো কয়ের নিচে আমি খ দিলাম, কোনো লেখার নিচে যখন কোনো অক্ষর থাকবে তখন সেটাকে বলে সাবস্ক্রিপ্ট। আশা করি সবাই সুপারস্ক্রিপ্ট কি এবং সাবস্ক্রিপ্ট কি বুঝতে পারছো। এখন দেখো, আমাদের এইচটিএমএল এ সুপারস্ক্রিপ্টের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে এই যে এসইউপি, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। দেখো, আর সাবস্ক্রিপ্টের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে এসইউবি বা সাব, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ। আশা করি সবাই বুঝতে পারছো। শুধু এই দুইটা লাইন মুখস্থ করে ফেলো, দেখবে তারপরে আমাদের এই টপিকটা খুবই আমাদের জন্য ইজি। তাহলে দেখো, আমাদের কুমিল্লা বোর্ড 1923 একটা কোশ্চেন আসছে। দেখো, এটা আসছে তোমার গরুর গতে আর এটা আসছে তোমার ঘতে, ঠিক আছে? এই দুইটা কোশ্চেন লিখতে বলছে, করার জন্য আমাদের এইচটিএমএল দিয়ে। তাহলে মনে রাখো, সুপারস্ক্রিপ্টের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে এসইউপি, সাবস্ক্রিপ্টের জন্য ব্যবহৃত ট্যাগ হচ্ছে কি? এসইউবি। এখন হচ্ছে আমরা যদি এটার জন্য এইচটিএমএল কোড করি তাহলে কি হবে দেখো। সবার প্রথমে আমরা যদি গ নাম্বার কোশ্চেনটা সলভ করি, দেখো প্রথম আমরা কি দিব? এইচটিএমএল দিব। এইচটিএমএল দেওয়ার পর কি দিব বলো তো? বডি দিব। আচ্ছা, দিলাম বডি। এখন বডির ভিতরে দেখো, প্রথমে এই কোশ্চেনে কি আছে? টু আছে, আমরা টু এর জন্য টু দিলাম। এই মাত্র দেখো আমি বলছি কোনো কিছু নিচে যদি থাকে তাহলে সেটা কি? সাবস্ক্রিপ্ট। এসে দেখো তো কোথায় আছে? নিচে টু আছে, তাহলে এটা কি? সাবস্ক্রিপ্ট। তাহলে দেখো আমরা এটা কিভাবে লিখবো? প্রথমে এইচটা লিখবো, লেখার পরে দেখো নিচে যেহেতু আছে এই জন্য এখানে দিব সাব। সাব দিয়ে দেখো ভিতরে কত আছে? টু। তারপর দেখো এই যে সাবটাকে ক্লোজ করে ফেলবো। তাহলে দেখো আমাদের এই যে টু এইচ টু, এতটুকুর কাজ হয়ে গেছে। এরপর কি আছে দেখো? প্লাস, আমি দিলাম প্লাস। আবার দেখো ওই নিচে আছে কি? টু। এই জন্য আমরা দিব ও সাব, ও দিব সাব দিব, দিয়ে ভিতরে কত আছে দেখো? টু সাব ক্লোজ। আচ্ছা, এতটুকু। তাহলে দেখো আমাদের এই যে ও টু পর্যন্ত কাজ শেষ। এরপর কি আছে? সমান, তাহলে আমরা দিব সমান টু। তারপর দেখো এইচ, আবার দেখো নিচে আছে, তাহলে আমরা আবার এখানে কি দিব? সাব। সাব দিয়ে ভিতরে কত দিব? টু সাব ক্লোজ। তারপর দেখো কত আছে? একটা ও আছে, জাস্ট আমরা একটা ও দিয়ে দিব। তোমরা পাশাপাশি লিখতে পারো, নিচে নিচেও লিখতে পারো, কোনো সমস্যা এখানে হবে না। তারপর দেখো, এটাই হচ্ছে আমরা কি করবো এখন? এই যে বডি ক্লোজ করে ফেলবো। বডি ক্লোজ করে ফেলার পর কি করবো? এইচটিএমএল ক্লোজ করে ফেলবো। এটা করলে দেখো আমাদের গটা শেষ হয়ে গেছে। কত সহজ! তুমি শুধু মনে রাখবা কোনো কিছু নিচে থাকলে কি? সাব দিব। দেখো এই নিচে টু আছে এই জন্য সাব দিছি, টু দিছি, সাব ক্লোজ। প্লাসের জায়গায় প্লাস দিছি, ও সাব টু সাব ক্লোজ সমান টু এইচ সাব টু সাব ক্লোজ। তারপর একটা ও ছিল, ও দিয়ে দিছি। নিচের লাইন হবে, বুঝছো? এই যে ও এর নিচের লাইনে হবে বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, অথবা এখানে দিলেও হইতো আমাদের। আশা করি সবাই গ কোশ্চেনটা বুঝতে পারছে। এখন আমরা পরের কোশ্চেনটাতে যাব। পরের কোশ্চেনটাতে দেখা আমাদের কি করতে বলছে? পরের কোশ্চেনটাতে করতে বলছে এইচ প্লাস ও হোল স্কোয়ার। কি? এইচ প্লাস ও হোল স্কোয়ার। এখন আমাকে বলো, কোনো কিছুর উপরে থাকে সেটা কি? সুপারস্ক্রিপ্ট না? তাহলে দেখো এখানে এইচ প্লাস ও, প্রথমে এটা পুরোটা লিখবো, এটার পুরোটার উপরে আছে কি? স্কোয়ার। আমরা এখানে দিব হচ্ছে সুপ। সুপ দিয়ে লিখবো হচ্ছে কি? টু সুপ ক্লোজ। আচ্ছা, তাহলে দেখো আমাদের কতটুকুর কাজ হয়েছে? এইচ প্লাস ও হোল স্কোয়ারের কাজ হয়েছে। তারপর কি? সমান সমান আছে, সমান সমান দিলাম। এইচ এর উপরে দেখো স্কোয়ার, তাহলে আমরা দিব এইচ সুপ। সুপ দিয়ে কি দিব বলো তো? ভিতরে দিব টু সুপ ক্লোজ। তাহলে দেখো এইচ স্কোয়ার পর্যন্ত কাজ হয়ে গেছে, এই যে এতটুকু পর্যন্ত। তারপর আছে হচ্ছে প্লাস। প্লাসের পরে দেখো কি আছে? প্লাসের পরে হচ্ছে আমাদের এখানে টু আছে, এইচ আছে, ও আছে, টু এইচ ও দিব। তারপর হচ্ছে প্লাস দিব। প্লাস দিয়ে দেখো এখানে কি আছে? ও স্কোয়ার আছে, তাহলে ও স্কোয়ারের জন্য আমরা কি দিব? ও দিব। ও দিয়ে হচ্ছে কি দিব? সুপ দিব। সুপ দিয়ে দেখো উপরে যেহেতু টু আছে এই জন্য আমরা এখানে টু দিব। সুপকে কি করব? ক্লোজ করব। তাহলে দেখো আমাদের পুরোটা কিন্তু হয়ে গেছে। এই যে এইচ প্লাস ও সুপ টু সুপ ক্লোজ, সমান সমান জায়গায় সমান সমান দিছি আমরা। তারপর হচ্ছে এইচ এর উপরে স্কোয়ার আছে এই জন্য এইচ দিছি, সুপ দিছি, টু দিছি, সুপ ক্লোজ।
প্লাস দেখো এখানে কি আছে 2HO 2HO আমরা কেন স্বাভাবিকভাবে রেখে দিছি, কারণ এখানে আমাদের কি নেই, কোনো সুপারস্ক্রিপ্ট নেই, সাবস্ক্রিপ্ট নেই, এই জন্য যেভাবে আছে এইভাবেই রেখে দিছি। তারপর দেখো প্লাস ও স্কোয়ার, স্কোয়ারটা যেহেতু উপরে এই জন্য সুপ দিয়ে 2 দিছি, সুপ ক্লোজ, তারপর আমাদের বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পারছো। এই কোশ্চেনটা থেকে কিন্তু তোমাদের আগামী বছর যে পরীক্ষা হবে 25 বা 26, যে ব্যাচের হয়ে থাকো, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। এই জন্য টপিকটি খুব ভালো করে রিভিশন করে রাখবা বা আরও কোশ্চেন সলভ করবা। তো সবাই যদি টপিকটি বুঝতে পারো কমেন্ট বক্সে অবশ্যই জানাবা, অথবা কোনো সমস্যা থাকলেও কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।